দেশের সাহেবরা বলছে, সমস্ত দেশের প্রেসিডেন্টরা বলছে এই নরেন্দ্র মোদীর মতো চোর আর পৃথিবীতে কোনোদিন দেখা যায়নি। তাহলে ওকে হারাবার জন্য আপনারা সবাই মিলে কেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন না? আপনারা জিজ্ঞাসা করুন অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম। যেটা অবাক হচ্ছে যে মোহাম্মদ সেলিম তিনি কেন আপনাদের প্রার্থী হলেন, এই কথাটা যদি আজকে আমরা মায়েরা বোনেরা বুঝে নিতে পারি, মেয়েরা বুঝে নিতে পারি, তাহলে আশা করব আমাদের বাড়ির পুরুষরা, যারা অনেকে ভাবে যে মেয়েদের থেকে তাদের বুদ্ধি বেশি, পুরুষরা শুনবেন না আমার এই কথা, যারা পুরুষরা ভাবেন যে মেয়েদের থেকে তাদের বুদ্ধি বেশি, এবং অনেকেই পুরুষরা মোহাম্মদ সেলিমের পক্ষে মিছিল মিটিং করছে, আপনার ঘরের কোন পুরুষ যদি সেটা করে, আজকের মিটিং এর পরে গিয়ে তাকে জিজ্ঞাসা করবেন, সেটা ভাই হন, স্বামী হন, ছেলে হন, যেই হন না কেন, যে তোমরা কেন বাপু মোহাম্মদ সেলিমের হয়ে প্রচার করছো? কি বলবে ওরা? ওরা বলবে যে না, মোদি লোকটা খারাপ। ঠিকই বলেছে ওই দিদিটা, ওই যে মঞ্চটা হয়েছিল, ওই কালো পোশাক পরা দিদিটা খারাপই বলেনি, ঠিকই বলেছে যে মোদি লোকটা খারাপ। কিন্তু তার চেয়েও খারাপ হচ্ছে মমতা ব্যানার্জি। মোদি লোকটা খারাপ, মোদি লোকটা মণিপুরে মেয়েদেরকে উলঙ্গ করে ধর্ষণ করাকে সমর্থন করেন। চুপ করে থাকা আর সমর্থন করা একই জিনিস। মোদি লোকটা খারাপ, মুসলমান মেয়েকে যদি বিজেপির নেতারা জয় শ্রীরাম বলে ধর্ষণ করে তাহলে সেটা ধর্ষণ নয়, এটা মোহাম্মদ সেলিম স্বীকার করবে। কিন্তু তারপর বলবে যে তাও বাপু বিজেপি দলটা অত খারাপ নয়, সবচেয়ে খারাপ হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই আমি দাঁড়িয়েছি। মানে আমি তো জিততে পারবো না, পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিমরা তো একটাও সিট পাবে না, অধীর চৌধুরীরাও কোনো সিট পাবে না। তাহলে ওরা দাঁড়িয়েছে কেন? কারণ ওরা মনে করে যে মোদি লোকটা অত খারাপ নয়। আর সেই জন্য মোহাম্মদ সেলিমকে আপনারা জিজ্ঞাসা করবেন যে যখন বিজেপি ক্ষমতায় ছিল না, আপনারা দিল্লিতে পার্লামেন্টে বসে বিজেপির সঙ্গে একসঙ্গে কেন কংগ্রেসের সরকার ফেলেছিলেন? কি একটা যেন বলে পরমাণু চুক্তি টুক্তি কি যেন বলে, অত নাম পাম বাপু আমাদের মুখস্থ থাকে না, কিন্তু দিদিটা বলছিল যে তোমরা নাকি বিজেপির সঙ্গে একসঙ্গে কংগ্রেসের সরকার ফেলেছিলে, তাহলে কি তোমাদের এটা রক্তে যে তোমরা বিজেপিকে বড় শত্রু মনে করো না, বিজেপিকে অত খারাপ মনে করো না? শুনবেন ওরা কি উত্তর দেয়, দেখবেন ওরা শুধু প্রচার করে আর কি বলে চুরি, তাই তো? কি বলে চুরি। ওই ইডি আর সিবিআই তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করছে, আর তাই নাকি আপনাকে এবং আমাকে মোহাম্মদ সেলিমকে ভোট দিতে হবে। আজকে ইডি আর সিবিআই চুরি করছে দিদি, কার কাছ থেকে টাকা নিচ্ছে? নরেন্দ্র মোদীর কাছ থেকে। নরেন্দ্র মোদী আমাদের রাবণ। আমি হিন্দু মায়েদের বলছি, রাবণ লোকটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল? রাবণ লোকটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল বলেন? রাবণ ছিল হিন্দু। কেমন হিন্দু? না যে সীতাকে অপহরণ করেছিল, যাকে হত্যা করতে হয়েছিল ধর্মযুদ্ধে নেমে শ্রী রামচন্দ্রকে। আর যে রাবণ গায়ে গেরুয়া পোশাক পরে মা সীতাকে অপহরণ করে নিয়েছিল, কিডন্যাপ করে নিয়েছিল, তখন শ্রী রামচন্দ্র বলেছিল তুমি যতই হিন্দু হও, তুমি মায়ের গায়ে হাত দিয়েছো, তুমি সীতার গায়ে হাত দিয়েছো, অতএব তোমার আর কোনো বাঁচার ক্ষমতা নেই। আজকে নরেন্দ্র মোদী গেরুয়া পোশাক পরে সন্ন্যাসীর বেশে আমাকে আপনাকে মিথ্যা কথা বলছে ধর্মের নাম নিয়ে। শ্রী রামচন্দ্রের নাম নিয়ে তারা মিথ্যা কথা বলছে। আমাদের দেশে যদি সবচেয়ে বড় কোনো চোর হয়, অত টাকা চুরি করেছে লোকটা যেগুলো আমি আপনি গুনতে পারবো না, 10 লাখ টাকা গুনতে পারি। টিভিতে যখন বলে ওই ফর্সা ফর্সা দেখতে, ওই সুমন দে,
ওর থেকে ফসা। সে যখন টিভিতে বসে বলে যে আমাদের রাজ্যে 10 কোটি টাকা চুরি, 10 লাখ টাকা চুরি, আমার আপনার মনে হয় হ্যাঁ এ তো বিরাট ব্যাপার। কিন্তু নরেন্দ্র মোদী কত টাকা চুরি করেছে জানেন? ভারতবর্ষের 13 লক্ষ কোটি টাকা। আপনাদের মুখস্থ করতে হবে না, কিন্তু ওই টাকা থেকে তিনি রোজ ঘুষ খান, আর ওই ঘুষ খেয়ে খেয়ে তিনি রোজ নতুন নতুন জামা পরেন, বিরোধী দলের নেতাদেরকে কেনেন, ওই আইএসএফ এর কথা বলছিল, ভাইজানদের কথা বলছিল, তাদের কেনেন, ওই মোহাম্মদ সেলিমদের কি জানি ভেতরে ভেতরে পয়সা দেন কিনা, হেলিকপ্টার চড়েন, আর আমার আপনার ঘরের ছেলেকে কোনো চাকরি দেন না। গ্যাসের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনারা জিজ্ঞাসা করেন না কেন? মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসা করেছেন যে কেন জিনিসের দাম বাড়ছে, কে বাড়ালো? আমি আপনাকে বলছি, কারণ নরেন্দ্র মোদী চুরি করেছেন। গ্যাসের দাম বেড়েছে কেন? পেট্রোলের দাম বেড়েছে কেন? কারণ নরেন্দ্র মোদী গ্যাসের পেছনে, পেট্রোলের পেছনে কোনো টাকা খরচ করবেন না, সব টাকা তিনি চুরি করে নিয়েছেন। ওই বড়লোকদের কাছ থেকে টাকা খাচ্ছেন, ব্যবসাদারদের কাছ থেকে টাকা খাচ্ছেন, আমাদের দেশের আমার আপনার ছেলের চাকরি খেয়ে নিচ্ছেন। আমার ঘরের ছেলেটা মুসলমান নাম বলে যখন বম্বেতে একটা টেলার শপ দিচ্ছে, মুসলমানের ছেলে, সে দর্জির দোকানের ওপর নাম লিখছে সারদা মা, নাম লিখছে জয় কৃষ্ণ। কেন না? ওখানে মুসলমান নাম নিয়ে দর্জির দোকান করা যায় না। তাহলে এই যখন পরিস্থিতি, আমার আপনার টাকা চুরি করছে নরেন্দ্র মোদী, আর তারপর মুসলমান এবং হিন্দু বলে ওই রাবণ সেজে আমাকে আপনাকে হত্যা করছে, আমার আপনার ঘরে দাঙ্গা বাঁধাচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করাকে গলায় মালা দিচ্ছে, তখন আমরা মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসা করব, আপনি এই কেন্দ্র থেকে অবিলম্বে আপনার নাম প্রত্যাহার করে নিন। কেন আপনি এখানে আপনার নাম লিখিয়েছেন? পশ্চিমবঙ্গে 42টা কেন্দ্রে কেন সিপিএম অথবা কংগ্রেস প্রার্থী দিয়েছে? আপনাদের তো উচিত, আমাদের দেশের এখন একমাত্র শত্রু ওই বিদেশের চোর, বড় চোর। গোটা পৃথিবীতে সমস্ত দেশের সাহেবরা বলছে, সমস্ত দেশের প্রেসিডেন্টরা বলছে, এই নরেন্দ্র মোদীর মতো চোর আর পৃথিবীতে কোনোদিন দেখা যায়নি। তাহলে ওকে হারাবার জন্য আপনারা সবাই মিলে কেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন না? আপনারা জিজ্ঞাসা করুন অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে। সমস্ত বিরোধী নেতাদের জেলে পুরলে হবে? এর নামে চুরি, তার নামে কালো টাকা, তার খাটের তলায় 1 কোটি টাকা, তার আলমারির মধ্যে 10 কোটি টাকা, এই সব বলে বলে সব বিরোধী নেতাদের গ্রেফতার করে লাভ নেই। ভোট দেব আমি আপনি। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে লাভ নেই, প্রতিদিন মমতা ব্যানার্জিকে গ্রেফতার করবো এইসব বলে হুমকি দিয়ে লাভ নেই। ভোট দেব আমি আপনি, ভারতের জনতা। আমাকে আপনাকে আমার দেশের ভোটাধিকারকে রক্ষা করতে হবে। মেয়েরা আজকে মাথা তুলে দাঁড়াচ্ছে, তারা বলছে যে হ্যাঁ আমি কন্যাশ্রীর টাকা নেব, এটা আমার হকের অধিকার, আমি স্বাস্থ্য সাথীর টাকা নেব, আমার নামে আমার পরিবারের স্বাস্থ্য সাথী হবে, এটা আমার হকের অধিকার। এই যে মেয়েরা মাথা তুলে দাঁড়াচ্ছে, নরেন্দ্র মোদীদের পছন্দ নয়। তারা চায় ওই নির্মলা সীতারামনের মতো একজন মন্ত্রী যে শুধু পায়ে তেল মাখাবে। আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মা, সেটা হিন্দু মা হোক আর মুসলমান মা হোক, হিন্দু মায়েদের বুঝতে হবে নরেন্দ্র মোদী 1 নম্বরের চোর, যে কোনো চোরের থেকে বড় চোর। এবং দ্বিতীয় কথা যেটা বুঝতে হবে, ও হিন্দু নয়, ও রাবণ, ও দুঃশাসন, ও দুর্যোধন। ও যদি হিন্দু হতো তাহলে সে কখনো মিথ্যা কথা বলতো না। হিন্দু ধর্মের নিয়মে একজন হিন্দু রাজা মিথ্যা কথা বলে না। হিন্দু রাজা যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে নরকে যেতে হয়, যেমন মহাভারতের রাজা ছিল যুধিষ্ঠির। মুসলমান মায়েরাও হয়তো জানেন, নাম শুনেছেন যুধিষ্ঠিরের কথা। আজকে নরেন্দ্র মোদী যদি হিন্দু ধর্মে বিশ্বাস করতেন তাহলে তিনি এত মিথ্যা কথা বলতেন না। তাই আজকে নরেন্দ্র মোদীর যারা দালালি করছেন আজকে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে জুড়ে, যারা আজকে আঞ্চলিক দলগুলোকে চোর 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 এই সমস্ত বলে বলে ওই দুর্নীতিগ্রস্ত নরেন্দ্র মোদীকে সাহায্য করছেন, আসুন আজকে এই কেন্দ্র থেকে আপনারা আওয়াজ তুলুন, মোহাম্মদ সেলিম তোমাকে তো ভোট দেবই না, তুমি আগে এই মুহূর্তে তোমার যে প্রত্যাহার করে নাও তোমার যে প্রার্থীপদ,
করে নাও। গোটা রাজ্যে সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি সমস্ত তোমাদের প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়ে ঘোষণা করো এই দেশ বাঁচাও গণমঞ্চের মতো যে 42টা কেন্দ্রেই আমরা তৃণমূল কংগ্রেসকে জেতাবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশ বাঁচাও গণমঞ্চ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।